রহমত দর্শকদের। আমি এখনো আমার ওই বাজিতেই আছি যে 11 তারিখ রাত 12টা 59 পর্যন্ত আমার ওই বাজি এখনো আছে, নির্বাচন হচ্ছে না। তারপরেও যেটা আপনি বললেন যে যদি ইলেকশন নামে সিলেকশন হয় 165টা আসন তারা নেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ বড় একটা অন্ধকারে পতিত হবে। কারণ বিএনপি 18 বছর যাবৎ ক্ষমতার বাইরে, তারা কোনো অবস্থাতে এটা মেনে নেবে না। তবে হ্যাঁ, তাদের হয়তো বোঝানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভয় দেখাবে, এই যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগ চলে আসবে। এই ভয় দেখালেও তারা বিএনপি এটা মানবে না। কারণ হচ্ছে বিএনপির যারা সাধারণ কর্মী, এরা তো আসলে কেউ আদর্শের ধার ধারে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো আসলে অধিকাংশ আদর্শ নিয়ে রাজনীতি আসে না। রাজনীতি করে ক্ষমতায় যাব, ক্ষমতা ভোগ করব, উপভোগ করব, টাকা পয়সা বানাবো, ক্ষমতার ছড়ি ঘোরাবো, এই জন্য ইলেকশন করে ক্ষমতায় যায় এবং আসে। রাজনীতি এই জন্যই করে, কারণ বাংলাদেশে কয়জন মানুষ রাজনীতি আদর্শের জন্য রাজনীতি করে, ইনক্লুডিং জামাত। জামাতও আদর্শের ধার ধারে না। জামাত করলে চাকরি পাওয়া যায়, তাই মানুষ জামাত করে। জামাত করলে ব্যবসা লোন পাওয়া যায়, তাই মানুষ জামাত করে। বেহেশতের আশায় কোনোদিন কেউ জামাত করে না, এটা মিথ্যা কথা, এগুলো সাধারণ মানুষকে বলে। বেহেশতের আশায় যদি জামাত করতো কেউ, তাহলে জামাত এতদিন ক্ষমতায় চলে যাইতো। বেহেশতের আশায় জামাত করে না। আপনি ব্যাংকের চাকরি বাদ দেন দেখি, 6টা ব্যাংকে যে তারা দখল করে রাখছে, এই ব্যাংক থেকে এদেরকে সরাই দিতে বলেন দেখি জামাত কয়জন করে। আর যেটা আপনি বললেন 165টা আসন পরিকল্পিত হয় ডক্টর, আমি আগেও বলেছি আপনার চ্যানেলে, আমার চ্যানেলে, অন্যের চ্যানেলে বলেছি, জামাত ইউনুস তো দূরের কথা, ওয়াকার তো দূরের, কারো বাবার ক্ষমতা নেই জামাতকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে। বাংলাদেশে গৃহযুদ্ধ হয়ে যাবে। সর্বপ্রথম আমি যুদ্ধ ঘোষণা করবো, সর্বপ্রথম। কারণ হচ্ছে এই 30 লক্ষ মানুষের রক্ত, অগণিত নারীর সম্ভ্রম, এই জন্য 71-এ দেওয়া হয় নাই যে আপনি জামাতকে ক্ষমতায় বসাবেন। অর্থনালী আদেশের না। আমরা যুদ্ধ ঘোষণা করবো। আওয়ামী লীগ কি করবে জানি না, বিএনপি কি করবে জানি না। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা আমরা যুদ্ধ ঘোষণা করব, কোনো সমস্যা নাই। কারণ এই দেশটা আমরা রাজাকার হাতে জিতে দিব না। এবার আসেন, ওই যে বলছি যেটা, এবার আসেন বিএনপি কি করবে। বিএনপিও এটা মেনে নিবে না, কারণ তাদের বারাবাতে ছাই দিবে জামাত, এটা বিএনপি মেনে নিতে পারবে না, তার কর্মীরা মেনে নিবে না। ওই 165টা হিসাব করে করে বলছেন, ওগুলো মনে হইতেছে অনেক কিছুই। ডক্টর এই আপনার চ্যানেলে এসেই বলেছিলেন হাবিবুর রহমান হাবিব ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কি বলেছিলেন যে কালকে যদি ওয়াকার ব্যারাকে ফিরে যায় 1 মিনিট এই এই জামাত বা এই ইউনূস সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নাই। 12 তারিখের পরে বাংলাদেশে বহু কিছুই ঘটবে। সেটা নির্বাচন না হলেও এবং তথাকথিত ইলেকশন নামের সিলেকশন হলেও বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। এখনো কিন্তু 10 দিন মাঝখানে আছে। 10 মিনিটেই বাংলাদেশ কেন, পৃথিবীর রাজনীতি বদলে যেতে পারে। পৃথিবীর রাজনীতি বদলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। শুধু বাংলাদেশ কেন। তাই যারা মনে করতেছে জামাতকে ক্ষমতায় বসাবে বা জামাত মনে করতেছে ক্ষমতায় বসবো, বাংলাদেশের জনগণকে আপনি এত বোকা মনে করেন না। আমি আওয়ামী লীগের কথা তো হাতে রাখলামই। বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নিবে জামাতের ক্ষমতা? বিএনপি মেনে নিবে? কি বলেন আপনি? 3% সমর্থন নিয়ে 4% দলের সমর্থনে আপনি ক্ষমতায় চলে যাবেন? আমরা কি আমরা কি ঘাস কাটবো বসে বসে? আমরা কি ঘাস কাটার জন্য কথা বলি? ঘাস কাটার জন্য রাজনীতি করি? ছেড়ে দিব আমরা? এত সস্তা? এই দেশটাকে একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যাওয়া হবে। তবে হ্যাঁ, কেন নিয়ে যাওয়া হচ্ছে? কারণ হলো এই দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য, এই দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে একটা, মানে পাকিস্তান তো ভিখারিস্তান প্রমাণিত হয়ে গেছে, দ্বিতীয় ভিখারিস্তান বানানোর জন্য এইভাবে পরিকল্পনা করে করা। আমি যেটা জিয়া ভাইকে আপনি শুরু করেছিলেন সেই প্রশ্নটা দিয়ে, যে একজন দর্শকের কমেন্টস দিয়ে, যে হে আল্লাহ জামাত হাতে তুমি ইসলামকে বাঁচাও। এটা কিন্তু এই যে আজকে চরমনায়ের পীর, যারা জামাতের বি টিম হিসেবে বিএনপির কিছুদিন ভাড়াটি হিসেবে গালাগালি করলো, জামাতেরা এটা লিখতো, এটা এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনায় পীরেরা লিখে রাখতো বড় বড় করে দেয়াল। আমি বারবার বলেছি, এটা একবার বলি না, তো 10-20 বার বলা হয়ে গেছে। ময়মনসিংহ টাউন হল চত্বরের বড় বড় পানির ট্যাঙ্কের ওইখানে দেয়াল লেখা থাকতো, হে আল্লাহ তুমি জামাতের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও, জামাতের হাত থেকে ইসলামকে। এটা ছিল এই চরমনায় পীরের স্লোগান। এটাই দর্শক বলছেন, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। এবার ফিরে আসি নির্বাচনে। আপনি যত কিছুই বলেন, আপনি জামাত এই দেশে কোনোদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না। না কোনো পরাশক্তি, না কোনো সামরিক বাহিনীর ওই ওয়াকার ফোয়াকার যাই বলেন, না ইউনুসের বাপ, কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। প্রশ্নই আসে না। আমরা মেনে নেব না, মেনে নিতে পারি না। এখনই দেশে যা হচ্ছে সেটাই আমরা মেনে নিচ্ছি না। জামাতকে আমরা ক্ষমতায় মেনে নিব, এ আশা কেন করেন? এখন বলবেন যে আওয়ামী লীগ না, আপনি ফরিদ কি করবেন? ভাই, বহু ফরিদ আছে বাংলাদেশে।
জিয়া করিম ভাই বিদেশে, আমি আত্মগোপনে, আপনি বিদেশে। ভাই আমগোর মতো ফরিদ বহু আছে, জিয়া করিম ভাইয়ের মতো জিয়া করিম বাংলাদেশে কত লক্ষ লোক আওয়ামী লীগের পালাইছে ভাই, কতজন মুক্তিযুদ্ধ লোক পালাইছে? 5,000, 10,000, 20,000, 1,00,000, যদিও সংখ্যাটা প্রশ্নই আসে না। আমার ধারণা সর্বোচ্চ বাংলাদেশ থেকে যদি পালায় থাকে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে, সর্বোচ্চ 5 থেকে 10,000 লোক পালাইছে, সর্বোচ্চ। তাহলে 18 কোটি মানুষের দেশ থেকে 5 থেকে 10,000 লোক চলে গেছে, যদি সংখ্যা আরো কমবে। অথবা আওয়ামী লীগের 40% এই মুহূর্তে তার সমর্থন আছে, 60 বাদ দিলাম, আমি 40ই ধরলাম। একটা দেশের 40% মানে 18 কোটির মধ্যে 40% মানে কত কোটি? এই আওয়ামী লীগের যত নেতা আছে লাখ লাখ, এরা পালাই গেছে, দেশেই আছে, এরা মরে গেছে। কি বলেন? যারা এগুলো অনেকেই বলে, আমাকেও অনেকেই বলেছে জামাত ক্ষমতায় চলে আসতেছে। আমাকে একজন বিএনপির নেতা বলেছে জামাত তো অনেক আসন পাবে, বিএনপির নেতা বলেছে। আমি হাসি, আমি বললাম যে আপনাদের তো আসলে আকল নাই, কারণ আপনারা হলেন সেই হাতি যাদের উপর একটা মাহত বৈশা আছে জামাত নামে, এতদিন পালছেন, বুঝেন নাই। মানে এদের যদি মিনিমাম রাজনৈতিক দূরদর্শিতা থাকতো তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতো না, করতোই নাই নির্বাচনে অংশগ্রহণ। তারা পাশ করুক ফেল করুক পরের প্রশ্ন। আরেকটা হাস্যকর কথা দেখেন, তারেক রহমান কি করেছে? প্রথমে বলল নির্বাচনে হ্যাঁ না ভোটের বিপক্ষে তারা, তারপরে বলল নাতে ভোট দেন, এখন বলে হ্যাঁতে ভোট দেন। মানে এরা যে নিজেরা কি করে আর কি করতেছে না। অর্থাৎ, আর আপনি যেটা বললেন জামাত বিএনপির যে শিরোনামও দিয়েছেন আপনি, জামাত বিএনপির যে ঝামেলা যেটা আর কি মনে করতেছেন এই মুহূর্তে, এগুলো সাপ সাপুরে লড়াই, তারা যখন তখন ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। তাদের আসল উদ্দেশ্য কি? জামাত বিএনপির আসল উদ্দেশ্য কি? রাজনীতি করা, আওয়ামী লীগ ঠেকাও। তাদের আসল উদ্দেশ্য কি? ভারত বিরোধিতা করা। তো এরা ভারত বিরোধিতা ঐক্যবদ্ধ, এরা এক হয়ে যেতে পারে। আর তাই বিএনপিকে নিয়ে আলোচনা, মানে বিএনপির উপরে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, এগুলো আশা করা বোকামি। আপনি আওয়ামী লীগের যত গালি দেন, আওয়ামী লীগের যত ঘৃণা করেন, আওয়ামী লীগের যত যাই বলেন, বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে গেলে আপনাকে আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশে বাংলাদেশে আইনের শাসন আনতে আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশে অর্থনীতি ঠিক রাখতে আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশে ছাত্র রাজনীতি টিকে রাখতে আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশে পুলিশের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ লাগবে। বাংলাদেশে বাংলাদেশে মানুষের 3 বেলা ভাত খাওয়ার জন্য আওয়ামী লীগকে লাগবে। বাংলাদেশে মৌলবীদের 5 বেলা দাওয়াত খাইতে গেলেও আওয়ামী লীগকে লাগবে। আওয়ামী লীগকে আপনাকে আনতেই হবে। এমনকি সেনাবাহিনীর লোক ভবিষ্যতে যদি 2 বেলা মাংসের জায়গায় 3 বেলা খাইতেছে, আওয়ামী লীগকে আনতে হবে। তা না হলে, যদি এটা না করে, আওয়ামী লীগ না আসে, মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষমতায় না আসে, এই বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। মৌলবীরা 5 বেলার জায়গায় 3 বেলা খাবে। যারা 3 বেলা খাইতো তারা 2 বেলা খাবে। সেনাবাহিনী তখন 2 বেলা মাংস ভাত খায়, তাকে 1 বেলা খাইতে হবে। লিখে রাখেন আমার কথা। কারণ বাংলাদেশের অর্থনীতি কোন দিকে গেছে? আপনি কি জানেন যে বাংলাদেশের গার্মেন্টস এখন ভ্যানিশ? আগামী 2 মাসের মধ্যে 10 থেকে 12, 1 মাসের মধ্যে 10 থেকে 12 লক্ষ লোক বেকার হয়ে যাবে। যারা সরাসরি চাকরি করতো, আধা দক্ষ, এরা কিন্তু দক্ষ, পূর্ণ দক্ষ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশে গার্মেন্টস সেক্টর ভ্যানিশ। কারা করলো এটা ধ্বংস? কারা করলো? আদমজি ধ্বংস করেছিল বিএনপি জামাত জোট, গার্মেন্টস ধ্বংস করলো এখন বিএনপি জামাত ইউনিট জোট। ধ্বংস করে 12 থেকে 13 লক্ষ লোক, মানে 10 থেকে 13